বন্ধুরা বন্ধুরা আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব মানে যে ঘটনাটা বলবো সেটা খুব রেয়ার, এরম না যে রোজ হয়, ঠিক আছে? যেটা সত্যি সেটা কেন বলবো না? তোমরা আজকে আমাকে দেখো, আমার সব থেকে বড় কথা হচ্ছে বিশ্বাস করো যে দাদা যেটা বলে সেটা 100% ঠিক বলে, কোনো ভুলভাল কথাবার্তা বা ভুলভাল তথ্য দেয় না। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা, এই যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা যে হয়নি এরকম না। আমার 4 বছরের ইউটিউবের কেরিয়ারে এর আগে হয়েছে, একবার দুবার হয়েছে, কিন্তু রোজ হয় না এরকম ঘটনা, ঠিক আছে? তো ঘটনাটা কি বলা যাক, ঘটনাটা কি বন্ধুরা? আমি বলি না, প্রত্যেক দিন যখন আমি কয়েক হাজার গাইড করি পার ডে, এইবার যখন কারো না কারো কিছু লাগে, কারো 450 ঘর লাগে, কারো আমি এইমাত্রই যখন ভিডিওটা শুরু করব তার আগে একজন আমাকে জানালো যে 10 দিনে 450 ঘর লেগেছে, দাদা খুব খুশি, ঠিক আছে? মানে 4,500 টাকা 10 দিনে, তো ভালো কথা, আনন্দের কথা। আমি আমার মতন তার সঙ্গে হোয়াটসঅ্যাপে উত্তর দিলাম তাকে, কিন্তু সব সময় আমার সেগুলো দেখানো সম্ভব হয় না। তার কারণ হচ্ছে এত রেজাল্ট বন্ধুরা, যেগুলো আমি যদি এখন দেখানো শুরু করি তাহলে সকাল থেকে রাত হয়ে যাবে, তাও শেষ হবে না, ঠিক আছে? আমি মেন কোনগুলো দেখাই যেগুলো মন ছুঁয়ে যায়। ছোটো প্রাইজও দেখাই, এরকম না কি বন্ধুরা, ছোটো প্রাইজ দেখাই না? আমি অবশ্যই দেখাই, যারা আমাকে প্রতিদিন দেখে তারা জানে। যেগুলো ছোট প্রাইজের মধ্যেও অনেক সময় মন ছুঁয়ে যায় সেসবও দেখাই তো আমি। কিন্তু আজকে যে ঘটনাটা দেখাবো, যে ঘটনাটা ঘটেছে সেটা খুব রেয়ার, বিরল। কি আমাকে পয়েন্টে আসা, ইসেতে আসা, আমাকে টেবিলটা পাঠিয়েছে। অ্যাকচুয়ালি টেবিলের রেজিস্ট্রেশন যেগুলো সেগুলো যারা করে তারপরে তারা টেবিলটা পাঠায়, মানে টিকিটের টেবিলটা পাঠায়। আমি বলে দিই কোনটা খেলবে, ঠিক আছে? তো বন্ধুরা আজকে 4 বছর ধরে আমি একটা কথাই বলে গেছি যে একটা টেবিলে 20খানা 30খানা 40খানা মিডিল থাকে। এম আই রাইট আর এম আই রাইট? এরকম না যে একটা টেবিলে একটা মিডিল থাকে, এটা খুব কম। সেটাও থাকতে পারে, সেটা আমি বলছি না থাকে না, কিন্তু সেটা খুব কম। আমার কাছে যারা যারা পাঠায় তারা প্রচুর মিডিল থাকে। সেইখান থেকে তোমাকে বের করতে হয় যে কোন মিডিলটা বড় প্রাইজ খেলার চান্স আছে, সম্ভাবনা আছে, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ। ইজ দ্যাট ক্লিয়ার? তারপরে তার সাথে কোন পার্টটা খেলতে পারে, ঠিক আছে? তো এগুলো এত ইজি না, এই জিনিসটা বের করতে হয় আমাকে, ঠিক আছে? চলো আজকে দেখাই। আমি কোনোদিনও নাম দেখাই না, সিক্রেট রাখি, টপ সিক্রেট রাখি, কোনোদিনও নাম দেখাই না, কারণ মানুষ আমাকে ভরসা করে, বিশ্বাস করে। আজকে 4 বছর ধরে আমি কোনোদিনও কারো নাম দেখাই না। আজকে মানুষ যখন টিকিট কাটে, আমি যতদূর বুঝি তারা একটু চুপচাপ কাটে, তাই তো নাকি না? পাড়ার লোককে, গ্রামের লোককে বা বাড়ির লোককে ঢাকঢোল পিটিয়ে জানায়, এই আমি আজকে 500 টাকার টিকিট কেটেছি, আজকে আমি 700 টাকার টিকিট কেটেছি, জানায়। বাড়ির লোককে তো জানাই না, ঠিক আছে? খুব কম, ঠিক আছে? সরি। তো সেই ক্ষেত্রে আমি এই গোপনীয়তাটা বজায় রাখি, আমি দেখাই না, ঠিক আছে? আজকে একজন টেবিল পাঠিয়েছিল, একটা টেবিল পাঠিয়েছিল আজকে। টেবিলটাকে আমি ভালো করে চেক করলাম, চেক করার পরে নাম নিচ্ছে, আমি কখন নাম নিই না, তাই জন্য নাম নিচ্ছি না। টেবিলটা চেক করার পরে আমি হতভম্ব হয়ে গেছি। কেন, কি ছিল টেবিলে যে আমি মানে অবাক হয়ে গেছি? কী কারণে? সরি। তার কারণ হচ্ছে গিয়ে টেবিলটা দেখলাম, টেবিলটা তো প্রথমে আমি দেখে নিই, তারপর হিসাব করি। টেবিলটাতে দেখলাম দুটো 9,000-এর ঘর আছে। ঠিকই শুনেছো বন্ধুরা, দুটো 9,000-এর ঘর। আমি তো পুরো অবাক হয়ে গেছি। এটা এরকম কিছুদিন আগেও এরকম একখানা ঘটনা ঘটেছিল, কিন্তু খুব রেয়ার, এরকম না যে এগুলো রোজ হয়, এরকম না ব্যাপারটা। তো দুটো আমি তো সঙ্গে সঙ্গে ছেলেটাকে হাই অ্যালার্ট করে দিয়েছি। ও তো শুনেও হক্কাবক্কা হয়ে গেছে। আমি, তুই দুটো টিকিট যদি থাকে তাহলে তুলে নে, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে 21 মিডিল ছিল, 21 মিডিল, ঠিক আছে? 4 ব্যাকে 21 মিডিল, আমি একবারে 42 নিতে বলেছি, ঠিক আছে?
ও 42 তুলেছে, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে 4 ব্যাকে 21 মিডিল, একদম 42-এ 9,000-এর ঘর পড়েছে। দেখো, দেখতে পাচ্ছ টিকিটটা এবার? ঠিক আছে, এটা 10 সিম ছিল 90,000, ঠিক আছে। এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে গিয়ে 68 মিডিল ছিল, 68 মিডিল, 2 ব্যাকে। আমি বললাম 30-এর ঘর আছে, বলছে হ্যাঁ 30-এর ঘরটা আছে। তুই চোখ বন্ধ করে 37টা তুলে নেয়, চোখ বন্ধ করে ও তুলে নিয়েছে। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে 2 ব্যাকে 68 মিডিল, একদম 37-এ 9,000-এর ঘর পড়েছে। দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ? ছেলেটা আনন্দে না একেবারে দিশেহারা হয়ে গেছে। বলে দাদা তুমি তো মানে ভগবান পুরোদমে। বলে তুমি দুটো লাগিয়ে দিলে, আমার যা পরেশানি ছিল, আমার যা লোন ছিল, ধার ছিল, মানুষের কাছে টাকা ধার নিয়ে রেখেছিলাম, বলে তুমি তো পুরো হিলিয়ে দিলে দাদা, মানে পাগল হয়ে গেছে। ঠিক আছে, তো আমি যখন দেখে ফেলেছি যে টেবিলটা 2খানা 9,000-এর ঘর রয়েছে, সঙ্গে সঙ্গে আমি ওকে হাই অ্যালার্ট দিয়ে দিয়েছি যে এটা কিন্তু আজকে জোরদার চালাতে পারে। ঠিক আছে, দুটো নিয়েছে, একদম দুটোই লেগেছে 9,000-এর ঘর। একটা 10 সিম আর একটা 5 সিম ছিল মনে হয়, দুটোই লেগেছে। ঠিক আছে, তো এই হচ্ছে খুশি। তারপরে যে মানুষের ওই খুশিটা না, ওটার ভাগ হয় না। ওটা প্রচণ্ড আমাকে, এই ছেলেটা অনেক দিন ধরেই রেজিস্টার, আমার কাছে প্রচণ্ড সম্মান করে, প্রচণ্ড ভালোবাসে আমাকে। ঠিক আছে, তো ছেলেটা পুরো মানে আনন্দে দিশেহারা হয়ে গেছে। বলে দাদা তুমি সত্যি ভগবান, মানে ভাবাই যায় না। আমি বললাম দেখ বাবু, আমি আমার কাজ করে যাই, আমার কাছে মানে মোটামুটি প্রতিদিনই 9,000-এর ঘর খেলে, এরকম খেলে না, এরকম তো আমার মাথায় আসছে না। খুব হয়তো আলে কালে একদিন মার যায় কি বিষয়ে, প্রতিদিন। কালকেও একজন দুজনের লেগেছে, তারাও খুব আনন্দিত ছিল, রাত্রেবেলা আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে দাদা দেখো 9,000-এর ঘর লেগেছে, খুব খুশি। আমিও তাকে জানিয়েছি। এমনি ছোটোখাটো প্রাইজও প্রচুর মানুষের লাগে, সবসময় আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাকে, কয়েক হাজার হোয়াটসঅ্যাপ আসে। আমি মানে ব্যস্ত থাকি ওই কারণে যে কয়েক হাজার হোয়াটসঅ্যাপ আসে আমার কাছে পার ডে কয়েক হাজার হোয়াটসঅ্যাপ আসে। সবার আনন্দের কথাটাই জানায় যে দাদা লেগেছে প্রাইজ, দাদা একটা বড় প্রাইজ লেগেছে। এটাতেই মনটা ভরে যায়, কারণ আমি দেখেছি মানুষের কত অসুবিধা, কত টাকা বেরিয়ে গেছে পিছনে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। আমি একদম সিদ্ধান্ত মন থেকে চাই যে তোমাদের বড় বড় ফার্স্ট প্রাইজ লাগুক। আমার টার্গেটই থাকে, দেখবে আমার প্রাইজের যখন করি, আমি হিসাবটা করি, আমার রেজাল্টগুলো খেলেই ম্যাক্সিমাম ফার্স্ট প্রাইজে। ফার্স্ট প্রাইজ মানে কি ডেলি ফার্স্ট প্রাইজ খেলে না, সেরকম না ব্যাপারটা, ওই ডেলি ফার্স্ট প্রাইজ খেলে ওরকম না ব্যাপারটা, কিন্তু আমার উদ্দেশ্য থাকে, আমার টার্গেট থাকে, আমার লক্ষ্য থাকে ফার্স্ট প্রাইজে বলটা ফেলা। তো যাতে তোমাদের টাকাগুলো রিকভারি হয়ে যায়। প্রচুর লক্ষ লক্ষ টাকা এক একজন মানুষ লটারি কেটেছে। ঠিক আছে, এটাই চাই। তাতে কতটা সফল হই না হই এটা তোমরা জানো। ঠিক আছে, চলো আজকের মতন বিদায়। আরও অনেক রেজাল্ট ছিল বন্ধুরা, সেগুলো দেখানো সম্ভব না, প্রচুর ইসে হয়ে যাবে। আমাকে আবার কালকের হিসাব নিয়ে বসতে হবে, মানে সবার গাইড করি সেইগুলো নিয়ে বসতে হবে কালকের টার্গেট নাম্বারে। ঠিক আছে, আজকে আসছি, কালকে আবার দেখা হবে। ঠিক আছে, আর তোমরা যারা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে নিতে পারো। 500, 4,500, 7,500, 12,500 চারটে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, যার মনে হবে টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। ঠিক আছে, চলো শুভরাত্রি, আসছি, নমস্কার।